নাই। 18 কোটি মানুষকে এখনো তারা জাস্ট আরেকটা কথা বলি, এগ্রিমেন্টস গুলি কোথায়? ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্টস গুলি হয়েছে ওইগুলি পাবলিককে দেখানো হচ্ছে না কেন? পলিটিক্যাল ফ্রন্টেও করছেন না। এন্ড ইন্ডিয়ার সাথে টু স্টপ ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক নাইসিসিটিস দিয়ে যে আসলেন, খেলেন, বসলেন, একটা প্রেস কনফারেন্স করলেন, চলে গেলেন এবং কিছু হলো না, এইটা তো আপনাকে পলিটিক্যাল লেভেলে করতে হবে। ক্যান্টনমেন্টে বসে বিএনপি জামাত ওদের সাথে কথা বলতেছিল। এখন যেখানে আপনি উনাকে রেখে দিয়েছেন, উনি তো সেদিনই চলে যেতেন। যদি রেখে দিয়ে থাকেন তাহলে উনি আপনি পার্লামেন্ট ডিসলভ করালেন আপনি উনাকে দিয়েই। তো বলছে না যে ইউনূস সাহেব চলে যান, আমি বলছি যে আপনি ক্যাবিনেট চেঞ্জ করেন, আপনি একটি প্রভিশনাল কনস্টিটিউশন করেন, আপনি রাষ্ট্রপতি হন, আর যারা আপনার সাথে থাকবে, ধরেন মামুন সাহেবকে লতে দেন, উনাকে মন্ত্রী বলেন। মন্ত্রী ইন্টারন্যাশনাল প্রটোকলে অ্যাডভাইজার বইলা কোনো জিনিস নাই, অ্যাডভাইজার বইলা কোনো জিনিস নাই। আর আপনারা আমাদেরকে যদি বেকুব বানাতে চান, বেকুব বানাতে পারবেন না তো। বিকজ দেখেন, জাস্ট একটা কথা বলি, উনি কোপাতে গেল, ওনার যে ফটো সেশন যেটা হয়েছে, ওনাকে এক কোণায় দাঁড় করিয়ে রেখেছে। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করলাম খবর নেওয়ার, জানেন কি বলেছে আমাকে? আমাকে বলা হয়েছে যে উনার যেহেতু নাম ইউনুস, ওয়াই, এই জন্য ওনাকে ওইখানে রাখা হয়েছে, ওই ওয়াই অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো আমি চিন্তা করলাম যে এরা আমাদেরকে এত বেকুফ মনে করে। ইন এনি ইন্টারন্যাশনাল কনফারেন্স এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড আপনার কান্ট্রির অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে, কান্ট্রিজ অ্যালফাবেটিক্যাল অর্ডার, নট মাই নেম। আর যারা একটু বড় হয় ওদেরকে ওইখান থেকে বাদ দিয়ে ওদেরকে লাইক বিগ পাওয়ার্স যারা আছে ওদেরকে একটু সামনে রাখা হয়। সো এই জিনিসগুলি তো ওরা কিছু করছে না। আপনি চেঞ্জ করেন। আর আপনার ফরেন অ্যাডভাইজার গেলেও কাজ হবে না, বিকজ হি ইজ অ্যান অ্যাডভাইজার টু সামবডি। প্লিজ কল হিম আ মিনিস্টার। আমি তো আপত্তি করছি না, বলছি ওদেরকে মন্ত্রী বলেন, স্ট্রেট আওয়ে মন্ত্রী বলেন। নাহিদ ইসলাম যে বললো যে বিএনপির কথাই বললো ইনডাইরেক্টলি, যে তারা চায় না যে এই সরকারকে ব্যর্থ করতে চায়, এরকম বললো। যে বিএনপি থেকে আবার এটার জবাব দেওয়া হলো যে রাজনৈতিক বিরোধী কথা বলা হয়েছে। না, এই সরকারকে ব্যর্থ করতে কেউই চায় না, এই সরকার নিজেই ব্যর্থ হতে চায়। বিকজ এই সরকারের কনস্টিটুয়েন্সি হলো 5-6টা উপদেষ্টা, সমন্বয়। 18 কোটি মানুষকে এখনো তারা জাস্ট আরেকটা কথা বলি, এগ্রিমেন্টস গুলি কোথায়? ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্টস গুলি হয়েছে ওইগুলি পাবলিককে দেখানো হচ্ছে না কেন? ওয়াই? হু ইজ স্টপিং দেম? কোন র এজেন্ট বসে আছে যে আমাদের সম্মুখে দেখাচ্ছে না যে কি কি এগ্রিমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট 15 বছরে করেছে? এটা দেখানো উচিত না আপনারা মনে করেন? আমাদের জানা উচিত না? এটা তো পাবলিককে দিয়ে দেওয়া উচিত যে দিস ইজ হোয়াট শি হ্যাজ ডান, এইখানে আমাদের এই প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছে। নাহলে ওর সাথে তো এগ্রিমেন্ট আছে, তারা যে কোনো দিন ঢুকে যেতে পারে। আপনার যান, বর্ডারে দাঁড়ায় যান, তারা মেরে ঠেরে ঢুকে যেতে পারে। হোয়াট ইজ দি প্রবলেম? আপনার ফেনী নদীতে আপনি ব্রিজ করেছেন, ওই ফেনী নদী তো 5 মিনিটও লাগবে না ক্রস করতে, ক্রস করে চলে আসবে মিরসরাই এসব জায়গায়, আপনার চিটাগং কেটে দেবে যদি করতে চায়। যদি করতে চায়, ওরা 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 নিশ্চয়ই করতে চায়। ওরা এখন ওরা এসেস করছে ইন্টারন্যাশনাল প্রেশার কত আসবে যদি এরকম কিছু আমরা করি। তা ওরা তো করবে না। 60-70 হাজার আওয়ামী লীগার্স আছে, দে আর গোইং টু আর্ম দেম। ওদেরকে আর্ম করে একটা রিবেল গ্রুপ বানাবে। আমাকে লোকজন বলবে যে কাদের সিদ্দিকিও তো এটা করে। আরে কাদের সিদ্দিকি কোথায়? হাসিনা ইজ সিটিং রাইট দেয়ার। কোথায় হাসিনা, কোথায় কাদের সিদ্দিকি? মানে এটা কোনো you are comparing apples and oranges, এটা তো হয় না। 60-70 হাজার আর have sheltered, all the major leaders have sheltered in India। তারা প্ল্যান করছে, তারাও পিআর ফার্মস আপনার হায়ার করেছে সুইজারল্যান্ডে, এদিক ওদিক। তো ওরাও তো কাজ করছে, দে হ্যাভ গট মানি। আপনার কাছে তো রাষ্ট্রের কাছে যা টাকা আছে ওর চেয়ে কয়েক গুণ বেশি টাকা ওদের হাতে আছে। সো ইটস নট ইজি। এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের স্ট্র্যাটেজিক ব্যাকিংটা কি আছে। এই স্ট্র্যাটেজিক ব্যাকিং ক্রিয়েট করতে হলে আপনাদের ফরেনার্স, যারা ফরেন কান্ট্রিজ আছে, বিগ পাওয়ার্স আছে, ওদের সাথে যোগাযোগ আপনাকে করতে হবে। আপনারা তো করছেন না, ডিপ্লোম্যাটিক ফ্রন্টেও করছেন না, পলিটিক্যাল ফ্রন্টেও করছেন না।
অ্যান্ড ইন্ডিয়ার সাথে টু স্টপ ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক নাইসিসিটিস দিয়ে যে আসলেন, খেলেন, বসলেন, একটা প্রেস কনফারেন্স করলেন, চলে গেলেন এবং কিছু হলো না, এইটা তো আপনাকে পলিটিক্যাল লেভেলে করতে হবে। এবং এই পলিটিক্যাল লেভেলেরও উত্তর দিয়েছে ওই মিস্ত্রি, বলেছে যে আমার প্রাইম মিনিস্টার তো ফোন করেছিল, তো চিফ অ্যাডভাইজারকে ফোন করেছে, কংগ্রেচুলেট করেছে, কথাবার্তা বলেছে ওনার সাথে। হ্যাঁ, ইজ দ্যাট পলিটিক্যাল এঙ্গেজমেন্ট? আমরা কি পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বুঝি না? পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কাহাকে বলে, আর পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কয় প্রকার হয়? ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট দিয়ে সলিউশন হবে না। আর এখনো আমরা যে কাজগুলি করে যাচ্ছি, এইগুলিকে আমাদেরকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমাদেরকে রিপেয়ার করতে হবে যে আমাদের যে প্রবলেমস গুলি হয়েছে, এগুলি রিপেয়ার না করলে উই আর ইন আ প্রবলেম, উই আর ইন আ সিরিয়াস প্রবলেম। হাসিনা, আপনি আসছেন লন্ডন থেকে ঢাকায়, আই এম ভেরি হ্যাপি। আপনি আমার সাথেও দেখা করেন, আর আমি আর মামুন আপনাকে একদিন ডিনার খাওয়াবো ঢাকায়। আর 2 নম্বর হচ্ছে, আপনারা আমাকে দাওয়াত করছেন। জি, দাওয়াত আমি এখনই করে দিলাম। আর আপনি একটু ইউনূস সাহেবের সাথেও দেখা করেন, দরকার হলে ওনার সাক্ষাৎ নেন, আমরা যেসব কথা বলেছি ওনাকে বলেন যে এরকম লোকজন বলছে, আপনার উত্তর কি? কোনো ইয়ে নাই, গার্জিয়ান নাই রাষ্ট্রের, তখন একমাত্র ইলেক্টেড, ওই আমি বলছি না পার্লামেন্ট কি ধরনের ছিল, বাট ইউ স্টিল হ্যাড সামবডি যে স্টেটের হেড হিসাবে অ্যাটলিস্ট সবকিছু ধরে রেখেছিল। ইউ সি, সো তোমাকে তো এইটাই করতে হবে। মামুন, এক মিনিট আমাকে বলতে দাও। নাম্বার 1, নাম্বার 2, এই প্রেসিডেন্টকে দিয়েই তো আপনারা যারা রেভলিউশন করেছেন ব্যবহার করে আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছেন। অ্যাটর্নি জেনারেল তো ওয়াকারুজ্জামান করে নাই। আপনি সরিয়ে বিপ্লবী সরকার করার কথা ছিল, তাহলে তো কোনো অসুবিধাই ছিল না, তখন আপনি করলেন না কেন? কোনো অসুবিধাই ছিল না। এটা করবে ওয়াকারুজ্জামান এন্ড আদার্স, যারা ক্যান্টনমেন্টে বসে বিএনপি জামাত ওদের সাথে কথা বলতেছিল। এখন যেখানে আপনি উনাকে রেখে দিয়েছেন, উনি তো সেদিনই চলে যেতেন। যদি রেখে দিয়ে থাকেন তাহলে আপনি পার্লামেন্ট ডিসলভ করালেন, আপনি উনাকে দিয়েই আপনি ওথ নেওয়ার সব বন্দোবস্ত করলেন, and all these political parties were involved. আরে বলতে দাও না, আরে যেগুলি ভুল করেছে বলতে দাও না। These are all mistakes that they have committed. You see, ওই মিস্টেকস কমিট করার জন্য সেখান থেকে এখন বেরো হতে পারছে না। এই কারণে বিএনপি তখন যে বলেছিল, আই থিঙ্ক বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে সংকট হবে উনাকে যদি আপনি বিদায় দিয়ে দেন, বিকজ উনাকে বিদায় দিলে, এক মিনিট ইয়ার, তুমি মাথা নাড়াও না, আমাকে বলতে দাও সংকটটা কি হবে। আপনি তখন রাষ্ট্রপতি কিভাবে অ্যাপয়েন্ট করবেন? কিভাবে? পার্লামেন্ট তো নাই। আপনি তো ওথ নিয়েছেন যে সংবিধান রক্ষণ করবেন। তো সংবিধান যদি সেটা করতে যান, তাহলে চুপ্পু চলে গেলে আপনি কোন পার্লামেন্ট দিয়ে আপনি ইলেকশন করাবেন? আমাকে বুঝিয়ে দেন এই জিনিসটা। তো প্রবলেম তো একটা না, এই কারণেই বিএনপি বলেছিল যে সংকট হবে। এই কারণে কোথায় আছে প্রধান উপদেষ্টা? হ্যাঁ, সেটা নাই, এই জন্যই তো আমি মামলা করেছি, রিট পিটিশন কি করেছি আমি। তোমরা যে আমার বিরুদ্ধে কথা বলো, এখানে রিট পিটিশন তো এইটাই, দিস ইজ দি রিট পিটিশন।